আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করি, এমনভাবে করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমাদের মধ্যে আসলে সবার বোঝ সমান নয়। যারা আশা করি যে একটু বুদ্ধিমত্তায় কম, তারাও বা যারা একটু যাদের বুঝতে অসুবিধা হয় তারাও বুঝতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। 81 নম্বর আয়াত সূরা আম্বিয়াতে আমি আছি। 81 থেকে 90 পর্যন্ত আজকে তর্জমা করব। ওয়ালি সুলাইমানা, সুলাইমানের জন্য, ওয়া এবং ওয়া মানে এবং, লি মানে জন্য, সুলাইমানা সুলাইমানের জন্য, রিহা মানে বায়ু, রিহুন রিহা বায়ু, আসিফাতান, আসিফ শব্দের অর্থ হলো জোরু, আসিফাতান জোরু, তাজরি প্রবাহিত, বি আমরিহি তার আদেশে, ইলাল আরদি পৃথিবীর দিকে, আল্লাতি যা বারাকনা আমরা বরকতময় করেছি, ফিহা তার মধ্যে। আল্লাহ তাআলা সুলাইমানকে হলো যে কিছু গুণ দিয়েছিলেন, তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। এটাই বলছে ওয়ালি জন্য, সুলাইমানের জন্য, রিহা মানে বায়ু, আসিফাতান হলো আসিফাতান যেটা জোরু, তাজরি প্রবাহিত, বি আমরিহি তার আদেশে, বায়ু তার আদেশে চলত, ইলাল আরদি পৃথিবীর দিকে, আল্লাতি যা বারাকনা আমরা বরকতময় করেছি, ফিহা তার মধ্যে। তাইলে আল্লাহ তাআলা তাকে সে ক্ষমতাটুকু দিয়েছিলেন। ওয়ালি সুলাইমানের জন্য, রিহা মানে বায়ু, রিহুন রিহা বায়ু, আসিফাতান মানে জোরো বায়ু, আসিফাতান জোরো বায়ু, তাজরি প্রবাহিত, তাজরি প্রবাহিত, মিন তাকতি হাল আনহারু তার নিচে, আমরা এই শব্দটা অনেক পরিচিত। যেমন তাজরি প্রবাহিত, মিন তাকতিহা তার নিচে, আনহার নহর সমূহ, তাজরি মানে প্রবাহিত। ওয়ালি জন্য, সুলাইমানের জন্য, রিহা বায়ু, আসিফাতান জোরু, এখানে এটা সিফাত, মানে বায়ু কেমন বায়ু, জোরো বায়ু, এটা সিফাত, এটার গুণ, যেটাকে অ্যাডজেক্টিভ বলি। আরবিতে অ্যাডজেক্টিভটা শব্দের পূর্বে মানে নাউনের পরে ব্যবহৃত হয়, কিন্তু ইংরেজিতে আগে ব্যবহৃত হয়, যেমন গুড বয়, আর আরবিতে ব্যবহৃত হয় গুণটা পরে। ওয়ালি সুলাইমানের জন্য, রিহা বায়ু, রিহা কেমন বায়ু, আসিফাতান জোরো বায়ু, ইংলিশ হইতো আসিফাতান রিহা হইতো, মানে জোরো বায়ু, গুড বয়। আর আরবিতে মানে গুণটা পরে বসে, রিহা বায়ু, আসিফাতান ঝোরো বায়ু, তাজরি প্রবাহিত হয়, বি আমরিহি তার আদেশে, সুলাইমানের আদেশে জোরো বায়ু প্রবাহিত হয়, ইলাল আরদি পৃথিবীর দিকে, আল্লাতি যাকে বারাকনা আমরা বরকতময় করেছি, ফিহা তার মধ্যে, এই বায়ুর মধ্যে আমি বরকত রেখেছি। ওয়া এবং কুন্না আমরা ছিলাম, বিকুল্লি শাইইন আলিমিন আমি সব কিছুর ব্যাপারে জানতাম, ওয়া কুন্না নিশ্চয়ই আমরা, এখানে আল্লাহ সবসময় আমিকে আমরাই বলছে। ওয়া কুন্না নিশ্চয়ই আমরা, বিকুল্লি সব কিছুর ব্যাপারে, বিকুল্লি শাইইন সব কিছুর ব্যাপারে, আলিমিন মানে যে জানে, আলেমিনা আমরা জানি। ওয়া কুন্না আমরা ছিলাম, এটা পাস্ট টেন্স করছে, কানা কুন্না আমরা ছিলাম, এখানে নাউনও আছে, এখানে নাউনটা হলো না মানে আমরা, ওয়া কুন্না আমরা ছিলাম, বিকুল্লি সব কিছুর ব্যাপারে, বিকুল্লি শাইইন সব কিছুর ব্যাপারে, আলিমিন আমি সব কিছু জানতাম। ওয়ামিনাশ শায়াতিনি শয়তানদের থেকে, শয়তানের প্লুরাল হলো শায়াতিনি শয়তান, ওয়ামিনাশ শায়াতিনি শয়তানদের থেকে, মানজে ইয়াগুসুনা তারা ডুব দিত, লাহু তার জন্য, ইয়াগুসুনা শব্দ হলো গসওয়া থেকে, ইয়াগুসুনা তারা ডুব দিত, লাহু তার জন্য, ওয়া এবং ইয়ামালুনা তারা আমল করতো, আমল, দুনা জালিকা ওইটা সারা, তারাও অনেক ধরনের কাজ করত। এখানে হলো যে আল্লাহ তাআলা হলো যে জিন শয়তানদের ও তার অধীনস্থ করে দিয়েছিলেন। ওয়ামিনাশ শায়াতিনি শয়তানদের থেকে, এখানে অনেক শয়তান,
আমরা বলি শয়তান, আর এটা হলো ওয়ামিনের শায়াতিনি, শয়তানদের থেকে, প্লুরাল। মান যে ইয়াগুসুনা, যে ডুব দিত, মান মানে যে, ইয়াগুসুনা মানে তারা ডুব দিত, লাহু তার জন্য। শব্দটা হলো গসওয়া, শব্দটা হলো গসওয়া থেকে ইয়াগুসুনা, তারা ডুব দিত, লাহু তার জন্য, ওয়া এবং ইয়ামালুনা, ওয়া এবং ইয়ামালুনা তারা কাজ করত, আমালান কাজ, দুনা জালিকা ওইটা ছাড়া তারা অন্য কাজ করত। তারা যেমন ডুব দিত তাছাড়া অন্য ধরনের কাজও করত। এখানে আল্লাহ তাআলা ভালো জিন শয়তানদেরকে, আল্লাহ তাআলা সুলাইমানকে এরকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি শয়তানদের মধ্যে কাজ করাই নিতে পারতেন। ওয়ামিনের শায়াতিনি, শয়তানদের থেকে, মানজে ইয়াগুসুনা শব্দটা হলো গসওয়া, ইয়াগুসুনা তারা ডুব দিত, লাহু তার জন্য, মানে ওয়া এবং ইয়ামালুনা তারা আমল করত, আমালান আমল, দুনা জালিকা এই ডুবের কাজ ছাড়া আর তারা অন্যান্য কাজও করত। ওয়াকুন্না আমরা ছিলাম, লাহুম তাদের জন্য, হাফিজিন হেফাজতকারী, ওয়াকুন্না আমরা ছিলাম, লাহুম তাদের জন্য, হাফিজিন আল্লাহ তাদেরকে হেফাজত করতেন, নিয়ন্ত্রণ আল্লাহ করত। ওয়া এবং ইয়াকুবা, ওয়া এবং আইয়ুবা আইয়ুব এই যখন নাদা ডাকলো রব্বাহু তার রবকে, ইন্নি নিশ্চয়ই আমি মাসানি আমাকে স্পর্শ করেছি, আদুর্র ক্ষতি, শারীরিক ক্ষতি, ওয়া এবং আন্তা তুমি আরহামুর রাহিমিন আপনি তো মানে যিনি রহম করেন তাদের মধ্যে সবচেয়ে বড় রহমকারী। ওয়া এবং আইয়ুব ইজা যখন নাদা সে ডাকলো রব্বাহু তার রবকে, যখন আইয়ুব তার রবকে ডাকলো। এই জায়গায় আল্লাহ বিভিন্ন নবীদের কাহিনী বর্ণনা করেছেন, এই জন্য এই সূরার নাম হলো আম্বিয়া, নাবী থেকে আম্বিয়া হয়েছে। একটু আগে আল্লাহ সুলাইমানের কথা বলছে, এরপরে এখানে বললো ইয়াকুব এই যখন নাদা ডাকলো রব্বাহু তার রবকে, ইনি নিশ্চয়ই আমি মাসানিয়া আমাকে স্পর্শ করেছে, আদুর্র শারীরিক ক্ষতি, ওয়া এবং আন্তা তুমি আরহামু সবচেয়ে বেশি রহম করেন, রাহিমিন আপনি তো সবচেয়ে বড় রহমকারী। এই যে রহিমা তিনি রহম করেছেন, আর আরহাম হলো সবচেয়ে বেশি বড় রহমকারী, রহিমিন যিনি রহম করেন তার মধ্যে সবচেয়ে বড় রহমকারী হলো আল্লাহ, এই জন্য আরহামুর রাহিমিন। ফাইস্তা জাবনা আমরা জবাব দিলাম, লাহু তার জন্য। আমরা জানি যে আইয়ুব নবীর কুষ্ঠ রোগ হয়েছিল এবং তার পরিবার তার থেকে দূরে সরে গেছিল। এরপর হলো যে সে আল্লাহকে ডাকলো এবং আল্লাহ তার প্রতি রহম করলেন। ফাইস্তাজাবনা আমরা জবাব দিলাম, লাহু তার জন্য। ওয়া এবং কাশাফনা আমরা দূর করলাম, মা যা কিছু বিহি তার সাথে যা কিছু ছিল, মিন দুর্রি মন্দ থেকে। ও এবং আতাই না আমরা প্রদান করলাম, না মানে আমরা প্রদান করলাম, হো তাকে, আখলা হো তার পরিবার। ও আতাই না আমরা প্রদান করলাম, হো মানে তাকলা, আখলা হো তার পরিবারকে, তার পরিবার তার থেকে দূরে সরে গেছিল। এরপরে আল্লাহ বলছে যে আল্লাহ তাকে ভালো করলেন, এবং ও আতাই না আমরা প্রদান করলাম, হুত আখলা হো তার পরিবারকে দিলাম তার সাথে। ও এবং মিসলাহম তাদের সাথে, ও এবং মিসলাহম তাদের অনুরূপ, ওয়া মিসলা মানে অনুরূপ, ওয়া মিসলাহম তাদের অনুরূপ, মাআহম তাদের সাথে, ওয়া মিসলাহম মিসলা মানে অনুরূপ, ওয়া মিসলাহম তাদের সাথে, মাআহম যা কিছু তাদের সাথে ছিল তার অনুরূপ দিলাম। মানে আল্লাহ তাকে আবার তার যেরকম সম্পদ ছিল তা আরও অনুরূপ আরও সম্পদ দিলেন, মানে তার সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দিলেন। একগুণ ছিল ওইটাকে দুইগুণ করছে। রহমান থেকে, মিন ইন্দিনা আমার নিকট থেকে, ওয়াজিক্র এবং উপদেশবাণী, লিল আবেদিন যারা আল্লাহর ইবাদত করে তাদের জন্য একটা উপদেশবাণী। তাহলে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে যখন কুষ্ঠের যখন ধরল তখন তার পরিবার তার কাছ থেকে চলে গেল, তখন আল্লাহ বলছে আল্লাহ তাকে ভালো করলেন, তার পরিবার তাকে ফিরাই দিলেন এবং
মানে তার সাথে যে সম্পদ ছিল তার অনুরূপ আরও সম্পদ দিলেন। ফা অতপর ইস্তাজাবনা আমরা জবাব দিলাম। ফা অতপর ইস্তাজাবনা এই যে জবাব, ফা ইস্তা মানে ইস্তাজাবনা, ইস্তা মানে চাওয়া, আর জাবনা এই যে জবাব, এই যে জবাব ইস্তাজাবনা না মানে আমরা জবাব দিলাম, না সবসময় আমরা। ফা অতপর ইস্তাজাবনা আমরা জবাব দিলাম, লাহু তার জন্য। এই যে আমরা জবাব দিলাম, ওই যে ফা অতপর কাশাফনা, কাশাফা মানে সে দূর করেছে, কাশাফনা এই যে না মানে আমরা দূর করলাম, মা যা কিছু বিহি তার সাথে, মা মানে যা কিছু, বিহি মানে তার সাথে, আমরা দূর করলাম মা যা কিছু বিহি তার সাথে যা ছিল সবই আমি দূর করলাম, মানে তাকে সে সুস্থ করে দিলেন আল্লাহ। মিন দুরিন মানে ক্ষতি থেকে, ওয়া আতাই না আমরা প্রদান করলাম হু তাকে, আকলা হু তার পরিবার, ওয়া আতাই না মানে আমরা প্রদান করলাম হু তাকে। এই যে নুন শব্দটা একই মানে সেন্টেন্সে কয়বার ব্যবহৃত হয়েছে? অনেকবার। ওয়া আতাই না আমরা প্রদান করলাম হু তাকে, আখলা হু তার পরিবার, ওয়া এবং মিসলা হোম তাদের অনুরূপ, মিসলা মানে অনুরূপ, হোম মানে তাদের, মা সাথে, হোম তাদের সাথে, মিসলা মানে অনুরূপ, হোম যা তার সাথে ছিল তার অনুরূপ দিলাম, মানে আমি তার সম্পদ আরও দ্বিগুণ করলাম। ওয়া মিসলা মানে অনুরূপ, হোম মানে তাদের অনুরূপ, মা হোম তাদের সাথে আছে, মা মানে সাথে, হোম তাদের সাথে আছে, তাদের সাথে যা ছিল তার অনুরূপ দিলাম, এটাই বলছে। ও এবং মিসলা মানে অনুরূপ, হোম মানে মিসলা মানে অনুরূপ, ওয়া মিসলা মানে অনুরূপ, হোম তাদের, মা হোম তাদের সাথে যা আছে, রহমাতান রহমত থেকে, মিন ইন্দিনা আমার নিকট থেকে, ওয়া জিক্র উপদেশবাণী, লিল আবেদিন যারা ইবাদত করে, আবাদা থেকে আবেদিন। আমার মনে হয় বোঝা গেছে। ফা অতঃপর ইস্তাজাবনা আমরা জবাব দিলাম, লাহু তার জন্য, ওয়া কাশাফনা আমরা দূর করলাম, না মানে আমরা, মা যা কিছু বিহি তার সাথে, মিন দুরি ক্ষতি থেকে, যা কিছু ক্ষতি তার সাথে ছিল সব দূর করলাম। ওয়া আতাই না আমরা প্রদান করলাম হু তাকে, আখলাহু তার পরিবার, ওয়া এবং মিসলা হোম তাদের অনুরূপ, মা হোম তাদের সাথে আছে, মা হোম তাদের সাথে যা আছে তার অনুরূপ, মানে আরও দ্বিগুণ সম্পদ দিছে, রহমাতান রহমত থেকে, মিন ইন্দিনা আমার নিকট থেকে, ওয়া জিক্র উপদেশবাণী, লিল আবেদিন যারা ইবাদত করে, ওয়া এবং ইসমাইলের কথা বলছে আল্লাহ, অনেক নবীর কথা বলতেছে। ওয়া ইসমাইল, ওয়া ইদ্রিস, ওয়া জিল কিফলি জুলকিফল, এনে আল্লাহ 3 জন নবীর কথা বলছে। ওয়া ইসমাইলা এনে ইসমাইলের কথা বলছে, ওয়া ইদ্রিস নবীর কথা বলছে, ওয়া জিল কিফলি এখানে জুলকিফলের কথা বলছে। জুলকিফল উনি আরেকজন নবী ছিলেন, অথবা এটা কোনো নবীর উপাধি, মানে আল্লাহ তাআলা জুলকিফল সম্পর্কে কোরআনে কম বর্ণনা করেছেন। ওয়া ইসমাইল, ওয়া ইদ্রিসা আমরা ইসমাইল নবীর নাম শুনছি, ওয়া ইদ্রিস নবীর নাম শুনছি, ওয়া জিল কিফলি জুলকিফলের নাম, মানে আল্লাহ তাআলা এই শব্দটা, এই নবীর নামটা কোরআনে কম এসেছে। ওয়াজিল কিফলি মানে জুলকিফল, কুল্লুন প্রত্যেকেই ছিল মিনাস সাবিরিন তারা প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন। আমরা জানি যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে চাইলেন, সে বলল যে, তখন সে ধৈর্য ধারণ করলো এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলো। তাইলে কুল্লুন মানে প্রত্যেক, এখানে শুধু ইসমাইল নাই, এখানে আল্লাহ তাআলার বর্ণনা হয়েছে ইসমাইল যেমন মানে ধৈর্যশীল ছিল, ওয়া ইসমাইলা ওয়া ইদ্রিস নামে ধৈর্যশীল ছিল, ওয়া ইদ্রিস ওয়া জিল কিফলি জুলকিফল তারা সবাই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কুল্লুন প্রত্যেক, মিন সুয়াবিরিনা প্রত্যেকে ধৈর্যশীলদের মধ্য থেকে ছিলেন। ওয়া এবং আদখল না আমরা প্রবেশ করালাম, দাখালা মানে নিজে প্রবেশ করা, একটা আলিফ দিলে অন্যকে প্রবেশ করানো।
ওয়া আদখলনা আমরা প্রবেশ করালাম হুম তাদেরকে, ফি রহমাতিনা আমার রহমত থেকে, ইন্নাহুম নিশ্চয়ই তারা মিনাস সোয়ালিহিন তারা কেবল ধৈর্যশীলই ছিল না, তারা সৎকর্মশীলও ছিলেন। এই তিনজন নবীর কথা বলছে। ওয়াজান্নুনা মাসের মালিক, জান্নুনা মানে ওয়াজা মানে হলো যে অধিকারী, জান্নুন হলো যে হ্যানে জান্নুনা মাসের মালিক। এই যখন জাহাবা চলে গেল মো গ দিবান রাগ করে, এখানে আল্লাহ তাআলা জান্নুনা হলো মানে মাসের মালিক। এখানে আল্লাহ ইউনুস নবীর কথা বলছে। আল্লাহ ইউনুস নবীর তিনটে নামে ডাকছে। তো এই জায়গায় হলো জান্নুনা হলো যে, আবার কোনো হয়তো হুদ শব্দের অর্থ মাছের মালিক ওই আরেক জায়গায় বলছে। এবং জান্নুনা এখানে বলছে জান্নুনা মানে মাছের মালিক, যা মানে মালিক, নুনি মানে এখানে মাছ বুঝাইছে। জান্নুনি মাছের মালিক। এই যখন জাহাবা সে চলে গেল মো গ দিবান রাগ করে। এখানে হলো যে ইউনুস নবী তার উম্মতকে অনেক বছর হেদায়েতের দাওয়াত দিলেন, কিন্তু তারা হেদায়েত গ্রহণ করলো না। তখন বলল যে, ইউনুস নবী বলল যে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। তখন তিনি রাগ করে চলে গেলেন তাদের সম্প্রদায় থেকে, যেটা আল্লাহ চান নাই। আল্লাহ হলো যে মানে আল্লাহ চাইছে যে সকল নবী হলো যে নবীর ওপর গজব আসছে, নবীরা কিন্তু ওই উম্মতের সাথেই ছিলেন। আল্লাহ তাআলা ওই নবীদেরকে রক্ষা করলেন, কিন্তু ইউনুস নবী আগে সরে গেছিল। ওয়াজান্নুনা এবং তখন প্রচণ্ড মেঘ আসলো, হলো যে আকাশ ছায়া কালো মেঘ। তখন হলো যে ইউনুস নবীর সম্প্রদায় আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং গজব থেকে মাপ পাওয়া গেলেন। কিন্তু ইউনুস নবী আগে চলে গেল এবং তিনি জাহাজে আরোহণ করলেন। তখন মানে জাহাজে জ্বর আসার পরে বলল যে একজন লোক আসছে যে পলায়ন করে আসছে, তার জন্যই এই অবস্থা, তাকে তোমরা সাগরে ফেলে দাও। এরপর হলো যে তাকে সাগরে ফেলে দিল এবং আল্লাহ তাআলা আবার তাকে রক্ষা করলেন। ওয়াজান্নুনা মাছের মালিক, এই যখন জাহাবা চলে গেল মো গ দিবান রাগ করে। ফাতবর জোয়ান্না সে মনে করেছে, ফাতবর সে জোয়ান্না মানে সে মনে করেছে, আনজে লান্না নাকদি র আমি সামর্থ্যবান হব আলাইহি তার উপর। সে চলে গেল এবং সে মনে করেছে যে ইউনুস নবীর কথা বলছে। সে চলে গেল ওয়াজওয়ান্না সে মনে করেছে আনজে লান্না নাকদি র আমরা, হ্যাঁ নুন মানে হলো আমরা, নাকদি র আমরা বলে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ কদির মানে সামর্থ্যবান। তাহলে আনজে লান্না নাকদি র আমরা সামর্থ্যবান হব আলাইহি তার উপর। ওয়া নাদা এবং পরে সে ডাকছে ফিজুলুমাতি অন্ধকারের মধ্যে। তখন হলো যে তাকে যখন সাগরে ফেলে দেওয়া হলো, সে সাগরের অন্ধকারের মধ্যে ছিল, আকাশে মেঘ ছিল, মেঘের অন্ধকারের মধ্যে ছিল, সাগরের ভিতরে ছিল, সাগরের অন্ধকারের মধ্যে ছিল, এবং মাছের পেটে ছিল, মাছের অন্ধকারে ছিল। সে 3 অন্ধকারের ভিতরে ছিল। তারপরে সে আল্লাহকে ডাকছে, ফাওয়াতবা নাদা সে ডাকলো ফিজুলুমাতি অন্ধকারের মধ্যে। আনজে লানা আনজে লা মানে নেই, ইলাহা কোনো ইলা নেই, ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মানে ইলা নেই। সুবহানাকা প্রশংসা তোমার, ইন্নী নিশ্চয়ই আমি কুনতু মিনাজ জালিমিন আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আমরা এই দোয়াটা পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাতবর ইস্তাজাবনা আমরা জবাব দিলাম লাহু তার জন্য, ফাতবর নাজ্জাইনা আমরা নাজাত দিলাম হু তাকে মিনাল গম্মে দুশ্চিন্তা থেকে। মিনাল গম্মি মানে দুশ্চিন্তা, সে মাছের পেটের মধ্যে ছিল এবং ওই দুশ্চিন্তা থেকে আমরা তাকে রক্ষা করলাম। ও এবং কাজালিকে এভাবে নজি আমরা যাজা দেই পুরস্কার দেই আল মুমিনিনা মুমিনদেরকে। এ নজি মানে যাজা মানে পুরস্কার, নজি আমরা যাজা বা পুরস্কার দেই আল মুমিনিনা মুমিনদেরকে।
ওয়া জাকারিয়া, এরপর আল্লাহ জাকারিয়া নবীর কথা বলছে, এজা যখন না দা সে ডাকছে রব্বা হো তার রবকে, রব্বি আমার রব, লা না তাজার নি আমাকে পরিত্যাগ করিও না, জার জার মানে পরিত্যাগ করা, জার 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 নি আমাকে পরিত্যাগ করো, লা তাজার নি আমাকে পরিত্যাগ করো না ফারদান একাকি, ওয়া এবং আন্তা তুমি খয়রুন উত্তম, খয়রুল খয়রুল ওয়ারিসিন আপনি তো হলো যে সবচেয়ে উত্তম ওয়ারিস। এখানে আল্লাহ তাআলা ওয়া জাকারিয়া জাকারিয়া ওয়া জাকারিয়া জাকারিয়া এই যখন না দা ডাকছে রব্বাহু তার রবকে, রব্বি আমার রব, লা মানে না, তাজরিনি আমাকে পরিত্যাগ করিও না ফারদান একাকি, আমাকে একাকি পরিত্যাগ করিও না, অর্থাৎ সে সন্তান চাইছে, মানে আমাকে তুমি একা রাখো না। ওয়া জাকারিয়া জাকারিয়া এই যখন না দা ডাকছে রব্বাহু তার রবকে, রব্বি আমার রব, লা না তাজরিনি আমাকে পরিত্যাগ করিও না ফারদান মানে একাকি, ওয়া আন্তা তুমি খয়রুন উত্তম, আল ওয়ারিসিন তুমি তো ওয়ারিসকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ওয়ারিসকারী। মানুষ যখন দুনিয়াতে সম্পদ রেখে যায়, এই সম্পদের মালিক মানুষ নিজে নয়, এই সম্পদের মালিক আল্লাহ তাআলাই, এবং মানুষকে যে ওয়ারিস দেন সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এই জন্য আল্লাহ সবচেয়ে বেশি উত্তম ওয়ারিসকারী। ফতবর ইস্তাজাবনা আমরা জবাব দিলাম লাহু তার জন্য, ওয়া এবং ওয়া হাবনা আমরা দান করলাম, আমরা হেবা বলি, ওই যে হেবা দলিল, হেবা মানে দান করা, ওয়া এবং ওয়া হাবনা আমরা দান করলাম লাহু তার জন্য, ইয়াহিয়া ইয়াহিয়াকে, ওয়া এবং আসলাহা আমরা সংশোধন করলাম লাহু তার জন্য, জাওজাহু তার স্ত্রীকে, মানে তার স্ত্রীর ওই বয়সে সন্তান দেওয়ার মতো ক্ষমতা ছিল না, এই জন্য বলছে ওয়া আসলাহা আমরা সংশোধন করলাম লাহু তার জন্য, জাওজাহু তার স্ত্রীকে সংশোধন করলাম মানে উপযোগী করলাম। ইন্নাহুম নিশ্চয়ই তারা, কানু তারা ছিল, ইন্নাহুম নিশ্চয়ই তারা, কানু মানে ছিল অতীতকাল, ইউসারিউনা যারা প্রতিযোগিতা করে, ইউসারিউনা তারা প্রতিযোগিতা করে, ইউসারিউনা মানে প্রতিযোগিতা করে, ফিল খয়রাতি মানে উত্তম কাজের জন্য, খয়রুন মানে উত্তম, ফিল খয়রাতি উত্তম কাজের। এখানে আগের নবীদের কথা বলছে, এই সমস্ত নবীদের কথা বলছে যে, এরপর আল্লাহ বলছে যে ইন্নাহুম নিশ্চয়ই তারা, কানু ছিল, ইউসারিউনা তারা প্রতিযোগিতা করত, ফিল খয়রাতি মানে হলো যে উত্তম কাজের জন্য। আল্লাহ যে আগের নবীর কথা বলছে তাদের কথা বলছে যে তারা উত্তম কাজের প্রতিযোগিতা করত, ওয়া এবং ইয়াদউনা আমাকে ডাকত, দা থেকে ইয়াদউনা না মানে আমাকে, আর ইয়াদউনা মানে তারা ডাকতো আমাকে, রগিব হইল যে মুখ ফিরায়, আবার রগিব শব্দের অর্থ হইল যে মানে হলো যে আগ্রহ নিয়ে বোঝায়, রগবান ওয়া এবং রহাবা এবং বয়ের সাথে তারা আমাকে ডাকতো এবং তারা আগ্রহ নিয়ে ডাকতো। তাইলে আমার মনে হয় এটার পড়ার দরকার নাই। ইন্নাহুম নিশ্চয়ই তারা, কানু ছিল, কানু ইউসারিউনা তারা প্রতিযোগিতা করত, ফিল খয়রাতি উত্তম কাজের ব্যাপারে, ওয়া এবং ইয়াদউনা আমাকে ডাকতো, না মানে আমাকে, আর ইয়াদউনা তারা ডাকতো আমাকে, রগবান শব্দের অর্থ হইল আগ্রহ সহকারে। এই শব্দগুলো আরবিতে আগ্রহ সহকারে আবার মুখ ফিরানো মানে দুই সেন্সে ব্যবহৃত হয়। আরবিতে কিছু শব্দ আছে হইল যে, যেমন মুরিদ হইল যে মানে মুখ ফিরানো, আবার হইল যে মুরিদ হইল যে আবার অনেক আগ্রহ দেখানো। আরবিতে কিছু শব্দ আছে যে একদম অপোজিট অর্থ প্রদান করে, এর মধ্যে এই শব্দটি হল রগব হইল যে রগিব, যারা মুখ ফিরিয়েছে তাদেরকে রগিব বলে, আবার রগবান আগ্রহ, উল্টা মানে মুখ না ফিরে আগ্রহ, রগবান ওয়া এবং রহাবান মানে রহাবা, এবং তারা বয় নিয়ে আমাকে ডাকতো, ওয়া কানু তারা ছিল, লানা আমার জন্য, খাশিন বিনয়ী, তারা আমার জন্য বিনয়ী ছিল। ধন্যবাদ।